আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আমি খুব সহজে আমার নোটগুলো তৈরি করে থাকি, তার সাথে আগে আমি কি ভুল করেছিলাম আর এখন আমি কিভাবে নোট বানাই সবই থাকছে এই ভিডিওতে। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে আমি কিভাবে নোট বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা কে কিভাবে নোট বানাও সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো প্রথমেই বলি, আমি বাসায় যে নোটগুলো বানিয়েছি সেগুলোর জন্য এই যে এইরকম পেজগুলো ব্যবহার করেছি। আমরা সবাই সব চ্যাপ্টারের অনেক নোট বানাই, কিন্তু দেখা যাচ্ছে আমরা হুট করে এমন একটা খাতায় নোটগুলো বানাই যার কারণে পরে আমরা যখন সেটা কাজের সময় তখন সেটা আর খুঁজেই পাই না। তো সেই জন্য আমি সাজেস্ট করব এরকম পেজ তোমরা কিনে নিতে পারো। এটার দামও খুব কম পড়ে। আর এক খাতায় সবগুলো নোট না লিখে যদি এরকম আলাদা আলাদা সাবজেক্ট করে নোটগুলো লিখি তাহলে আমাদের খুঁজে পেতে অনেক সুবিধা হবে। প্রয়োজন হলে তোমার যদি মনে হয় এতখানি পেজ আমার লাগবে না, তাহলে তুমি এটাকে মিডিল থেকে ডিভাইড করে নিতে পারো। আর আমার ক্ষেত্রে কিন্তু সবগুলো সাবজেক্টের সবগুলো নোট করা লাগেনি, কারণ আমি যখন কোচিং করতাম সেইখানেই আমি যে নোটগুলো করেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আমার পড়ার মতো চলে যায়। আর নোট যে একদম সুন্দরভাবে লিখে করতে হবে এমন না, করি আমরা এই জন্য যেন আমরা সেটা প্রয়োজনে দেখে খুব তাড়াতাড়ি পড়াগুলো করে ফেলতে পারি। তো এখন যে নোটগুলো দেখছো এটা হচ্ছে কোচিংয়েরই। যদি কোচিংয়ে না পড়ো, নিজের মতো করে নোট করতে চাও, তাহলে তো তোমাদেরকে দেখালাম। আর নোটের ক্ষেত্রে আমি ইউটিউব ভিডিও দেখে করেছি, মানে ইউটিউবে ক্লাস করার পরে তারপর আমি নোটগুলো করেছি। ইউটিউবে প্রথমে ক্লাসটা পুরাটা মোটামুটি দেখে নিয়ে তারপর নোট করা ভালো। এতে হচ্ছে আমরা কি বুঝলাম সেটাও ভালো মতো নোট হয়ে যায়। আবার তার সাথে আমরা আমাদের নিজেদের মতো করে টপিকগুলো গুছিয়ে লিখতে পারি। আর হাতে লেখা নোটের একটা সুবিধা হচ্ছে যে আমরা যখন এই জিনিসগুলো একবার পড়ার পরে আবার হাতে লিখছি তখন কিন্তু সেটা আমাদের ব্রেনে বেশি দিন অবধি স্থায়ী হয়ে থাকে। তবে এক্ষেত্রে হাতের নোট করার সময় অতিরিক্ত সব জায়গায় ডিজাইন না করাই ভালো, এটা আমার কাছে মনে হয়। শুধু আমরা যদি হাইলাইট করে রাখি মেন মেন টাইটেলগুলো বা পয়েন্টগুলো হলে কিন্তু যথেষ্ট। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ফিজিক্স, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক প্র্যাকটিসের দরকার হয়। আমরা যেখানে নোটগুলো করছি সেখানে যদি আমরা অনুশীলনগুলো আবার প্র্যাকটিস করতে শুরু করি তাহলে কিন্তু জিনিসটা অনেক কাটাকুটি হয়ে যায়, দেখতে একদম ভালো লাগে। আবার খাতার পেজও দেখা যাচ্ছে শেষ হয়ে গেল। প্রথম দিকে এই জন্য অনেক কাটাকুটি হয়েছিল। শেষের দিকে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা আলাদা খাতা নিয়ে সেখানে সব ধরনের যত ধরনের রাফ আছে সেগুলোকে করেছি। আর মেন জিনিসগুলোই শুধুমাত্র নোটে রেখেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে বাই বাই।